আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখানে আজকে আমি দেখাবো যে ডায়েটের খাবার, আমার হাজব্যান্ড ডায়েট করে, তার খাবারটা আজকে আমি আপনাদের দেখাবো। কে কে বাসায় করেন আমাকে কমেন্টে জানাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন না যে আমি মশলা নিয়েছি 4 পদের, অল্প পরিমাণে কিছু। এটা এখন আমি ব্লেন্ডার করব। এর ভিতরে আর কিছু মশলা অ্যাড করব, তেজপাতা, এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। খুব সহজে একদম এটা বানানো যায় চিকেনটা। এবার আমি এটা ব্লেন্ডার করে নিব। তো আমার এটা গুঁড়া করা হয়ে গেছে, দেখেন। খুব সহজে একদম এই রেসিপিটা বানানো যায়। এখন আমি মাংসটার ভিতরে খুব সুন্দর করে মশলাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। হালকা একটু টমেটোর সস দিয়ে মাংসটা এখন ভালোভাবে মাখাবো আমি। ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এটা আমি ডিপে রেখে দিব, আর কিছুটা এখন করব। আপনারা রেখে এটা খেতে পারেন, কোনো সমস্যা নেই। এরকম টাইপের যদি কিছু থাকে কারো বাসায়, তো এটা দিয়ে আপনারা তেলে ভেজেও খাইতে পারেন, আবার দেখা যায় শিক করেও খাইতে পারেন, মানে পুড়ে। তো এখানে চলে যাচ্ছে রান্নাঘরে। দেখেন আমাদের গরিবের ওভেন। তো এই ওভেনটার ভিতরে আমরা এখন এই চিকেনটাকে পুড়ব। ঘন্টা খানিকের মতো রেখে দিলে চিকেনটা একদম ড্রাই হয়ে যাবে, কোনো তেল থাকবে না, চর্বি থাকবে না, একদম শুকনা খাবার। এটা ডায়েটের জন্য, যারা ডায়েট করেন তাদের জন্য খুবই ভালো, খুবই উপকার। দেখেন আমার চিকেনটা হয়ে গেছে। তো সবাই আমাকে কমেন্টে জানাবেন। এখানে রান্না করছি আর সবজি ঘরোয়াভাবে আপুরা। এখানে আছে সিম, টমেটো, গাজর, ক্যাপসিকাম। তো এটা তো আমরা সবাই কাটতে পারি কম বেশি ছোট ছোট করে। আমি হালকা একটু পানি দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে আমি শুধু তেল আর পেঁয়াজ দিয়ে রান্না করব, কোনো মশলা অ্যাড করব না। এটা আপনারা ডায়েটের জন্য বাসায় ট্রাই করবেন সবাই, ইনশাল্লাহ কাজে আসবে। রাত্রে ভাতের বদলে এটা খাইতে পারেন। অনেকেই এখন রাত্রে ভাত খান না। তো আমার সবজিটা হয়ে গেছে। আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে আবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রান্নাটা কীরকম হয়েছে সবাই কমেন্ট করবেন, বেশি বেশি কমেন্ট করবেন। দেখা হবে পরের ভিডিওতে।